অন্ধ মেয়ে ভালোবাসার গল্পের দ্বিতীয় পার্ট। আমি বললাম শোনা যাচ্ছে তো পাশের বাসা থেকে। আপু বলল চল তো গিয়ে দেখে আসি। আমি বললাম এখন যাবি, সকালে যাই, এত রাতে যাওয়া ঠিক হবে না। আপু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে বোকা, বিপদ কি আর বলে আসে, কখন কার কি হয়। আপু আমার হাত ধরে বাইরে নিয়ে গেল। এখন আমার ভয় করছে, যেন ধরা পড়ে না যায়। বুকের ভেতরটা মুছড়ে উঠলো, বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো লাফাতে লাগলো। কলিং বেল বাজাতেই আপুর বয়সী একটা মেয়ে দরজা খুলে দিল। আপু জিজ্ঞেস করলো কি হয়েছে ভিতরে। মেয়েটা কান্না করতে করতে বলল, আমাদের বাড়ির ছোট মেয়েকে কে জানি আজকে রাতে ধর্ষণ করেছে। আপু বলল, রিয়াকে নাকি? মেয়েটা আপুর দিকে তাকিয়ে বলল, আমি ভয়ে কোনো কথা বলছি না, শুধু আপুর সাথে দাঁড়িয়ে আছি আর বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার। আপু আমাকে নিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। উপরে গিয়ে দেখি মেয়েটার চোখ বন্ধ। এটা দেখে ভয় হতে লাগলো, ও তো আবার মরে টরে যায় নাই। মেয়েটার মা আপুকে জড়িয়ে ধরে বলল, আমার অন্ধ মেয়েটার সাথে এমনটা কিভাবে করতে পারলো। আপু বলল, রিয়ার তো আবার কিছু হয় নাই। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, না তেমন কিছু হয় নাই, তবে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হঠাৎ একটা ছেলে বলে উঠলো, ওকে আমি ছাড়বো না। আমার বোনকে যে ধর্ষণ করছে না, ওর কলেজাটা আমি বের করে নিব। আমার বাবা সেনাবাহিনীর মেজর আর আমি এই থানার ওসি। আমার বোনের সাথে নষ্টামি। ছেলেটা কান্না করতে করতে বলল, আমি ছাড়বো না ওকে। বিশ্বাস করেন ভাই,